বেলা গড়িয়ে দুপুর এখন 2:30 বাজে। আমি কাজ থেকে এসে একটু ঘুমিয়েছিলাম। তারপরে উঠে দেখি বাইরে দেখুন কত সুন্দর রোদ দিয়েছে। আগের দিন 2 লিটারের মতো দুধ এনে রেখেছিলাম। তো 1 লিটার দিয়ে এখানে ছানা কেটে নেব। তো কড়াই গরম করে তার মধ্যে এই দুধটা ভালো করে একটু হালকা ফুটিয়ে তার মধ্যে একটু ভিনিগার দেওয়ার পরে আস্তে, আস্তে এই উম গ্যাসের গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে 5-7 মিনিট এরকম একটু ফোটালেই দেখুন দুধটা পুরো আলাদা হয়ে যাবে আর ছানাটা পুরো আলাদা হয়ে যাবে। মানে ছানা আর ছানার যে জলটা পুরো একদম আলাদা হয়ে যাবে। দেখুন কতটা একটু গাঢ় গাঢ় হয়ে আসছে। দেখুন থাকে, থাকে পুরো ছানাটা পুরো আলাদা হয়ে আসছে। তারপর এখান থেকে এই ছানাটা বের করে নিতে হবে। ভালো করে চাকনির মধ্যে এটা ছেঁকে নিতে হবে যেন এই ছানার মধ্যে একটু ফোঁটাও জল না থাকে। তারপরে এই ছানাটা হালকা করে একটু ছড়িয়ে 5 থেকে 7 মিনিট একটু ঠান্ডা করে নিতে হবে। ছড়িয়ে দিলে একটু ভালো হবে, তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এটা একটু ভালো করে স্পুনের সাহায্যে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তাহলে একটু ভালো সফট হবে মিষ্টিগুলো, খেতেও বেশ ভালো লাগবে। ওপর দিয়ে একটু ময়দাও দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম থাকে ব্যাপারটা আর ভেঙে না যায়, ওর জন্য হয়তো একটু ময়দা দিতে হয়। তো ময়দা দিয়েছিলাম আর পাশে একটু চিনি দিয়ে একটা সিরাম তৈরি করছিলাম, যেটার মধ্যে এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। ওর জন্য ওটা একটু হালকা আছে, ওটা গরম হচ্ছিল। তারপরে হাত দিয়ে সুন্দর করে এই মাখাটা মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে সুন্দর করে আস্তে আস্তে এগুলো গোল গোল করে একটা শেপ দিতে হবে। মিষ্টির যেহেতু রসগোল্লা গোল শেপের হয়, তো আমি গোল শেপে বানাচ্ছি। এখানে চৌকাও বানানো যায়, কিন্তু গোলটাই বেশি ভালো। সুন্দর গোল করে নিয়েছি। এবং আস্তে আস্তে এইগুলো যতগুলো সম্ভব ততগুলো সুন্দর ছোট ছোট গোল করে নিতে হবে। আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি, বেশি বড়ও নিইনি বেশি ছোটও নিইনি। তারপরে এখানে সুন্দর করে এই অনেকগুলো ছানার এই মিষ্টি তৈরি করেছি। তারপরে এইগুলো আস্তে আস্তে ওই চিনির যে শিরাটা রেখেছিলাম ওটার মধ্যে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এখানে হালকা হালকা ফেনাও চলে এসছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে এইগুলো, যাতে নিচের দিকে লেগে পুড়ে না যায়। পুড়ে গেলে একটু হালকা অন্যরকম স্মেল আসবে, যেটা ভালো না। তো এগুলো মাঝে মাঝে একটু স্পুন দিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এগুলো দেওয়ার পরে হালকা করে এটা হালকা ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। তারপরে একটু হালকা এগুলো ফুলে উঠবে। দেখুন কত সুন্দর হালকা হালকা ফুলে উঠছে। ভেতরে যে চিনির শিরাটা আস্তে আস্তে এগুলো ঢুকছে। তারপরে দেখুন এগুলো এরকম হয়ে গেছে। তারপর এগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সেই ছানার মিষ্টি। কালারটাও সুন্দর হয়েছে। উপরে একটু সিরাম দিয়ে দিলাম।